ভোর 5টার সময় উঠে লেগে পড়েছি যুদ্ধে, মানে কাজে কাজে, বুঝলে? কাজটাকেই বললাম যুদ্ধ। এই নিচতলাটা সামলে এলাম, দিয়ে ওপরতলায় কাজ শুরু করলাম। সব মোছামুছি শুরু করে দিয়েছি, একদম চকচক চকচক করে মুছছি, বুঝলে তো? একদম ঘর চকচকে না হলে আমার ভালো লাগে না, ওই জন্য মুছতে লেগেছি। বরকে বললাম একটুখানি ভিডিওটা করে দিতে, সে কোনো রকম করে দিল। চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। ফুল নিয়ে, নিচেতে ঝুড়িটা ছিল না, তাই এই ডিশের মধ্যেই ফুল নিয়ে চলে এসেছি আজকে। এই যে আমার ঠাকুর ঘর। আর বরকে বললাম তুমি ছাদে জামা কাপড়টা দিয়ে এসো, আমি কষ্ট করে কাচলাম, তুমি মিলে দেবে। বর তো আমাকে 4টে কথা শুনিয়ে দিল, বলছে নিজে নিয়ে আসতে পারো না? আমি পারবো না তোমার কোনো কাজ করতে, দিয়ে রেগে মেগে কোনো রকমে দিয়ে গেল যে এই দাও তোমার কাজ তুমি করো, আমি পারবো না। আমিও দুটো কথা শুনিয়ে দিলাম বাপু, আমিও চুপ করে থাকি নাই, চুপ করে থাকা মেয়ে আমি নয় যে। এই যে আমি বলছি আমি কত কাজ করছি, তুমি তো বেলা 9টার সময় ঘুম থেকে উঠলে দিক কাজ দেখাইছো, কথা শোনাইছো। যাই হোক, সে রেগে মেগে পালিয়ে গেল। ঠক করে বালতিটা নামিয়ে দিয়ে আর কোনো কথা বললো না, মানে যা, যেখানে যাবি যা, আবার তো সেই ঘুরিয়েই বাড়ি আসবি। সকালবেলাতেই আমার মাথাটা গরম হয়ে গেল, কি আর করা যাবে, মাথা গরম হয়ে গেছে বলে তো আর হাতের কাজ বন্ধ দিতে পারি না। হাতের কাজ আমার কন্টিনিউয়াস চলতে আছে, কাজ তো চালাইতেই হবে। এইদিকে আবার কী জন্য ভিডিও করতে গেছিলো জানি না। এই যে বাসন ফাসন ধুয়ে ঠাকুরে তারপর চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। ওরই সব জামা কাপড়, দিন রাত্রি ওরই সব আমাকে জামা কাপড় কাচতে হয়। আমার জামা কাপড় খুব কম, খুবই কম, একটা দুটো, আমি অত বেশি জামা কাপড় একদম পরি না কাচার ভয়ে। ওই 2টি নাইটি রেখেছি বাইরে, এটা একদিন ওটা একদিন করে পরি। আর উনি এই বেলায় একটা ওই বেলায় একটা, এ বেলায় পরলে সেটা আর ওই বেলায় পরা হবে না, দিয়ে শুধু আমাকে কাছাকাছি করা হবে। এত জামা কাপড় আমাকে কাচতে হয়। ওর শখের মানুষকে বিয়ে করেছি, কাজ তো করতেই হবে, কিছু করার নাই। তাই আমি ছাদে একটার পর একটা জামা কাপড় এখন শুধু মিলিয়ে যাচ্ছি। জল একবার ভালো করে নিংড়ে নিচে থেকে নিয়ে এসেছি, আবার যে জল কোথা থেকে চলে আসে এত আমি কিছুতেই বুঝতে পারছি না। দেখছো সব একটার পর একটা শুধু ওরই জামা কাপড়, গামছা এত নোংরা করে কি বলবো, বলার কিছু নাই। এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেল। ক্লিপ কোটা নিয়ে এলাম, আমি ওই দিকে রেখেছিলাম। এই যে এক মুঠো ক্লিপ লুকিয়ে রেখেছিলাম সমুদ্র জলনে, সমুদ্র আসে আর ক্লিপগুলো নিয়ে নিয়ে পালিয়ে যায়, নষ্ট করে দেয়, বিশেষ করে ভেঙে দেয়। ক্লিপগুলো সব লাগানো হয়ে গেল, জামা কাপড় মেলার পর্ব আমার শেষ। পুজোর পর্বও শেষ। নিচে এসে তো আমি বিশাল খুশি, কারণ দেখছি শাশুড়ি মা রান্নাঘরে, ওহো কি মজা, আজ তো আমাকে রান্না করতে হবে না। দেখো মুড়িও বেড়ে নিলাম আমি, কিন্তু আমি, আমার দেওর আর আমার শাশুড়ি মা এখন 3জন মিলে খাবো মুড়ি আর আলু ভাজা আর সাথে গুড়। একটা ঘুম দিয়ে তারপর এলাম ভাত খেতে। এ দেখো কী কী রান্না করেছে সব দেখে নাও, কী কী সব রান্না করেছে। আজকে শনিবার, তাই নিরামিষ রান্না করেছে। এগুলো সব মায়ের রান্না করেছে, আমার কাজ করতে হয় না। আমার বিশাল আনন্দ রান্না করতে হয় না বলে। তারপরে এই যে কাল আবার জামাই ষষ্ঠী, তার জন্যে বলে গেল আমি